ছিল ওই জায়গাটা হচ্ছে একজনের ব্যক্তির জায়গা, বুঝেছেন? সে দেখছেন টিন দিয়ে ঘিরেছে জায়গাটা, দেখেছেন টিন দিয়ে ঘিরেছে। ওইটা যদি মসজিদের জায়গা হয় তার টিন দিয়ে তো ঘুরবে কেন? সে বলছে আমি স্কুল করব, আমি এখানে হসপিটাল করব, আমি আমার জায়গা। কত বুঝতে পেরেছেন? আমি ওরই জন্য বলছি, আমাকে তো অনেকে বলছে হুজুর 1 কোটি টাকা দিয়েছে, হুজুর 1 কোটি টাকা দিয়েছে। ওরে পাগল, আমি 1 কোটি টাকা তো দেবো বলেছি, কোন জায়গায় মসজিদটা হলে দেবো? আমি তো বাবরি মসজিদ করার বিরোধী নই। আল্লাহর ঘর হওয়ার যদি বিরোধী হই তাহলে আমার ঈমান আছে? এই জন্য সাধারণ মানুষ আপনারা আছেন এখানে, আমি যদি কোন মসজিদ হয় মসজিদের যদি বিরোধিতা করি আমার ঈমান নেই। আমি পীর আবু বকরের বাড়ির ছেলে হই আর আমার গায়ে দাদা হুজুরের রক্ত যতই বড়, আমি যদি মসজিদ বিরোধী হই আমার ঈমান নেই। আমি বলেছি যে জায়গাটাকে মসজিদ করতে ওই জায়গাটা অপরের, যে জায়গায় মসজিদ করা হবে সেই জায়গাটা থেকে আমার কি হয়, এই যে আপনারা বলতে হুজুর মসজিদ করবো টাকা চাঁদা তুলতে হবে বললেন না, হ্যাঁ? আর হুমায়ুন কবির এই টাকা দেবেন না, এসবিআই বলে দিয়েছে আজকাল টাকা ঢুকবে না। কে বলছে 1 কোটি, কে বলছে 5 কোটি, কে বলছে 15 কোটি, কে বলে 16 কোটি, কে 17 কোটি। এখন বলো ওই টাকা সব হালাল? কি মনে হয় হালাল? আর আপনার আপনি আমি যে মসজিদ করব, মাথার ঘাম পায়ে ফেলা টাকা 10 টাকা হলে ওই 10 টাকা দিতে হবে। এবং তাকওয়া, তাকওয়া বোঝেন? তাকওয়া বোঝেন না? তাকওয়া, তাকওয়া আর মাসলা, মাসলা তাকওয়া দুটো একসাথে মিলে হয় মসজিদ। ওর জন্য মসজিদ করতে গেলে আমরা তো অনেক ভাইয়ের কাছে টাকা চাইবার জন্য যেতে পারি, কিন্তু আমরা চিন্তা করে যাই ভাই অমুক লোক কারবার করছে, তাই তো অনেক আছে কারবার করছে, ব্যবসা করছে, দেখা যাচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছে, এরকম আছে না? এই জন্য বলা আছে সে এখন মারবে না, কথা করছে, মারবে টাইম মারবে। এখন আপনার ব্যক্তিরা ভাইয়ের সঙ্গে আছে, বাপ আমাদের মসজিদের জন্য এসেছিলাম,